পুলিশের গাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। কিছুক্ষণ আগে কিন্তু যেই ধর্ষক তাকে কিন্তু বিভিন্ন কৌশলে সেখান থেকে বের করে নিয়ে আসে পুলিশ সদস্যরা, কিন্তু তুলাতলি যে মোড় রয়েছে সেখানে পুলিশ ভ্যানে আগুন দিয়ে উত্তেজিত জনতা এবং পুলিশ ভ্যানটি এখন এই মুহূর্তে দাও দাও করে জ্বলছে। সেই দৃশ্যটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি, আর একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ আমরা আপনাকে জানেন কি বিকেল 5টার দিকে চট্টগ্রাম এলাকায় একটি শিশুকে ধর্ষণ করা হয়েছিল। সেই শিশুকে ধর্ষণ করার পর তাকে উত্তেজিত জনতা তাকে আটক করে, পুলিশ আটক করার পর উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় সে সময় প্রায় 1 ঘন্টা থেকে 2-3 ঘন্টা পর্যন্ত সেখানে অবরুদ্ধ থাকে। সেই সময় পুলিশের সাথে এই জনতার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পর প্রায় সেখানে টিএসএল নিক্ষেপ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এর প্রেক্ষাপটে কিছুক্ষণ পর ঠিক 10টার দিকে কিন্তু পুলিশ র্যাব সদস্যরা গিয়ে বিভিন্ন কৌশলে সেই ভিকটিমকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপরে কি উত্তেজিত জনতা আরও উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা কিন্তু পুলিশের ভ্যানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এখন কিন্তু সেই পুলিশের ভ্যান দাও দাও করে জ্বলছে। আমরা একটু সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আসলে যেই ভ্যানটি জ্বলছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। সেই পুলিশের ভ্যানে কিন্তু উত্তেজিত জনতা যে আগুন দিয়েছে সেটি আমরা এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যে পুলিশের যে ভ্যান বড় গাড়ি সেটিতে কিন্তু জনতা আগুন ধরিয়ে দিয়েছে, আমরা সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে সড়ক অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে আরাকান সড়ক রয়েছে সেটি বন্ধ রয়েছে এবং দুই পাশে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু আমরা ভ্যানটি পেছনে আসার চেষ্টা করি, সেই পুলিশের ভ্যানটি কিন্তু এই মুহূর্তে দাও দাও করে জ্বলছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে সাধারণ জনতা এবং বিক্ষুব্ধকারীরা। আমরা জানি রামিজা নামে একজন শিশুর গতকাল মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে কিন্তু ঢাকা শহর চট্টগ্রাম বেশ কয়েকটি জায়গা কিন্তু হত্যা শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই ধর্ষণের পর আজকে যেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে এখানে উত্তেজনা তৈরি হয়েছিল। ঘটনাটা হয়েছে 5ই আগস্টের আগে, যেরকম পুলিশ বাহিনী সাধারণ জনগণের উপরে যেভাবে গুলি ছুড়েছে ওপেন, এটা এরকম প্রতিফলক আমরা দেখেছি। এটা কোনো রাজনৈতিক ময়দান নয়, এটা হচ্ছে যে সাধারণ মানুষের জায়গার স্থান। এখানে যারা কর্মজীবী মানুষ বেশি থাকে, ছুটির সময় সাধারণ মানুষ যাচ্ছে, ওনাদের যেভাবে ডেড ফেল টিয়ার সেল এবং রাবার বুলেট যেভাবে ছুঁড়েছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে বসবাসের স্থান। এখানে ছোট ছোট বাচ্চারা বাসার মধ্যে আছে, ওনারা একটা বিবেক নাই যে এরকম ছোট একটা গলিতে এতগুলো টিয়ার সেল এতগুলো রাবার বুলেট ছুঁড়ে পুরো রাস্তার মধ্যে অনেকজন আহত হয়েছে, 50-এর অধিক মানুষ আমরা নিজেরা তুলেছি। বিষয়টা হচ্ছে মেয়েটা নির্যাতন হচ্ছে 3 বছরের বাচ্চা, তো আমরা তো মেয়েটা দেখি নাই, যেখানে শুনছি তখন আমরা এখানে চলে গেছি। আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, তো আমরাও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার জন্য মানে অ্যাকসেপ্ট করতাম। যখন নাকি তারা আমাদেরকে বয়কট করছে, আমি এটি কথা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। দর্শনকারীকে 19 নম্বর ওয়ার্ডে পুরো ওয়ার্ল্ডের বিদ্যুৎ বন্ধ করে লুকায় নিয়ে গেছে দর্শনকারীকে, ঠিক আছে? ওই একটা অপরাধ, আমরা বিচার পাই না এখনো, আমরা এখনো বিচার পাই নাই। প্রশাসন আমাদের জনগণের উপরে হামলা করছে, ডাইরেক্ট ফায়ার করছে আমাদের উপরে, ডেট ছাড়া ওভার ছাড়া মারছে, গ্যাস মারিছে আমাদের উপরে, অক্টেল মারছে আমাদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে। এটা হচ্ছে কর্মস্থানের স্থান। দর্শকের পক্ষে আমাদের উপর অনেক নির্যাতন করছে, এত পুলিশ এত র্যাব, আমরা তো এখানে কিছু চাই, আমরা একটা বিচার চাইতেছি। আমাদের সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই পর্যন্ত রামিসার কোনো ব্যবস্থা করে নাই। তারা বলছে যে সে ধর্ষককে যেভাবে গোপনভাবে নিয়ে যাওয়া হয়েছে সেটাকে তারা ভালোভাবে নেয়নি এবং তার প্রেক্ষাপটে কিন্তু এই যে সাধারণ জনতা কিন্তু গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং আগুন ধরিয়ে দেওয়ার কারণে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয় সেই সড়কে। আমরা এখন এই মুহূর্তে সেটি দেখার চেষ্টা করছি। উত্তেজিত সদস্যরা কিন্তু পরবর্তীতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, পুলিশের সাথে মুখোমুখি অবস্থান রয়েছে, পুলিশের মুখোমুখি অবস্থান করছে এবং পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে আমরা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং পুলিশের সামনে যাওয়া, আমরা একটু বামে ঢোকার চেষ্টা করি, ভেতরে ঢোকার চেষ্টা করি এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু আবার ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে পুলিশ সদস্যরা সামনে রয়েছে এবং অন্য পাশে এক পাশে পুলিশ সদস্যরা, অন্য পাশে কিন্তু সাধারণ মানুষ রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে যেটি বলা যায়
এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সাধারণ জনতা যারা আসলে কিন্তু অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছিল তারা, তো সব কিছু মিলিয়ে এই জনতা আবার কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। এবং পুলিশ এক পাশে রয়েছে, অন্য পক্ষে আন্দোলনকারী রয়েছে এবং পুলিশের ভ্যানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।